সংস্কার করতেছে। আরে বেটা হার বলা বাস্তবায়ন করবে কে? নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। এতদিন অনেকটা একেবারে আড়ালে থাকা, চুপে চাপে থাকা জাতীয় পার্টি হঠাৎ করেই যেন চাঙ্গা হয়ে গেছে। আবার এমন সময় চাঙ্গা হয়ে গেছে যখন দলের চেয়ারম্যানই নাই। আর দলের চেয়ারম্যান এবং তার স্ত্রী শেরিফা কাদের, অর্থাৎ জিএম কাদের এবং শেরিফা কাদেরের অনুপস্থিতিতেই 10ম কাউন্সিল করে ফেলেছে জাতীয় পার্টি এবং বলছে যে এটি বিভক্ত জাতীয় পার্টি না, এটি আসল জাতীয় পার্টি। এবং সেই পার্টি নতুন কমিটিও নির্বাচন করে ফেলেছে। সেখানে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, মুজিবুল হক চুন্নু তাকে নির্বাহী চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে নির্বাচন করা হয়েছে মহাসচিব হিসাবে। আর সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ। আর এই যে জিএম কাদের এবং তার স্ত্রী এবং ওই অংশের কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই এই কাউন্সিলটি করে ফেললো জাতীয় পার্টি এবং বেশ জমকালোভাবেই করে ফেললো। সেখানে আবার হাজির করা হয়েছিল কিন্তু একেবারে জাতীয় পার্টি বিভক্ত হয়ে বিভিন্ন সময়ে যেই জাতীয় পার্টি জেপি, জাতীয় পার্টি মতিন, জাতীয় পার্টি কাজী জাফর, এই যে বিভিন্ন গ্রুপ হয়ে গিয়েছিল, সেই সব পুরনো ওই জাতীয় পার্টি থেকে বের হয়ে যাওয়া পুরনো নেতাদেরকেও এই অনুষ্ঠানে হাজির করে ফেলা হয়েছে। এবং দেখেন একেবারে ঢাকঢোল পিটিয়ে খুব দারুণভাবে একেবারে জমকালো কাউন্সিল। সেই কাউন্সিলে কত লোক হয়েছে সেটি ভিন্ন, তারপরেও জাতীয় পার্টির কাউন্সিল হিসাবে আমি মনে করি এখানে যথেষ্ট লোকই হয়েছিল। এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে যে জাতীয় পার্টি হঠাৎ করে এই যে ভেঙে গেল, তারপরে আবার এখানে কাউন্সিলও হয়ে গেল, নতুন নেতৃত্ব নির্বাচন হয়ে গেল, জিএম কাদেরের যে অংশ সেই অংশ বড় কোনো প্রতিবাদও করলো না, কোনো আইনগত ব্যবস্থাও নিল না। আসলে ভেতরে হচ্ছেটা কি? এটি কি কোনো নতুন মেকানিজম, রাজনীতিতে নতুন কোনো সমীকরণের খেলা? এই প্রশ্ন কিন্তু এখন অনেকেই করছেন। বিষয়টাকে একটু ক্লিয়ার হওয়া দরকার। মানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে জিএম কাদেরের বিভিন্ন যে একতরফা বিভিন্ন সিদ্ধান্ত, গত নির্বাচনে টাকা পয়সা নিয়ে কিছু অনিয়ম, এগুলোর ব্যাপারে জিএম কাদেরকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন তোলাতে, অর্থাৎ মিটিংয়ে প্রশ্ন তোলাতে 10 জন শীর্ষ নেতা, মহাসচিব, কো চেয়ারম্যান সহ 10 জন শীর্ষ নেতাকে তিনি একবারে বহিষ্কার করে দিয়েছিলেন। তো বহিষ্কার করে দেওয়ার পরে এটি ব্যাপক প্রতিক্রিয়া হয়, কারণ শীর্ষ 10 জন নেতাকে একসাথে জাতীয় পার্টির মতো একটা দল থেকে বহিষ্কার করে দেওয়ার পরে সেটি নিয়ে প্রশ্ন উঠবে, সেটি স্বাভাবিক। প্রশ্ন উঠেছে, ওই নেতারা আদালতে গিয়েছেন, আদালত তখন একটা অর্ডার দিয়ে দিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানকে সাংগঠনিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ সাংগঠনিক ক্ষমতা তার প্রত্যাহার করে ফেলা হয়েছে। আর এই ফাঁকে এই অল্প সময়ের মধ্যেই কিন্তু জাতীয় পার্টির এই নতুন যে যারা আছেন, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, তারা সবাই মিলে আবার কিন্তু একটা কাউন্সিল করে ফেলেছেন। তড়িঘড়ি করে রাতারাতি তারা কিন্তু কাউন্সিলের আয়োজন করেছেন। সেই কাউন্সিল হয়ে গেছে এবং বেশ জমকালোভাবে কাউন্সিল হয়ে গেছে। নেতাও নির্বাচন করা হয়ে গেছে, আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান করে এবং মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করে রুহুল আমিন হাওলাদারকে এখানে করা হয়েছে মহাসচিব। আর এই যে জিএম কাদেরের সাথে যে দীর্ঘদিন থেকে যে নেতাদের, অন্যান্য নেতাদের অর্থাৎ তৃণমূলের নেতাদের যে দূরত্ব, সেই দূরত্বের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু ওই অনুষ্ঠানে তৃণমূলের নেতাকর্মীরা দারুণভাবেই ঝেড়েছেন এবং জিএম কাদেরকে তারা এই দল নষ্ট হওয়ার জন্য, দলের জনপ্রিয়তা নষ্ট হওয়ার জন্য তারা দায়ী করেছেন। যদিও অনেকেই বলতে চান যে গত যে নির্বাচনগুলোতে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল সেটি তাদের বড় ভুল ছিল, যত অন্যায় ছিল, কিন্তু সেটি আবার দলের মহাসচিব সহ অন্যরা, শীর্ষ নেতারা সেটি মানতে নারাজ। তারা বলেছেন যে ভোটে বা তারা রাজনীতিতে ভুল করেননি, যদি নৈতিকভাবে তারা ভুল করে থাকেন সেটার জন্য তারা জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এবং এই যে ক্ষমা চাওয়া, মহাসচিব এবং প্রেসিডেন্ট, চেয়ারম্যান দুইজনেই যে ক্ষমা চাইলেন, এটাই কিন্তু একটা বড় বার্তা দেয় যে জাতীয় পার্টি এই ক্ষমা চেয়ে একটা রাস্তা উন্মুক্ত করলো রাজনীতিতে প্রবেশ করার। এবং এদিন তাদের জাতীয় পার্টির নেতাদের, শীর্ষ নেতাদের বক্তৃতার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটি কিন্তু কোনোভাবেই কোনো ভয়, ডর, কোনো শঙ্কা, কোনো কিছুই কিন্তু তাদের মধ্যে কাজ করে নাই। এতদিন কিন্তু তাদের মধ্যে একটা আওয়ামী লীগের দোসর হিসাবে, পালিত বিরোধী দল হিসাবে নানা রকমের কথাবার্তা, ধমক, নানা রকমের অপমান, এগুলো কিন্তু তাদেরকে বেশ ভালোই হজম করতে হয়েছে। কিন্তু এই দিন তাদের বক্তব্যের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু অন্যরকম এবং বেশ আত্মবিশ্বাসী। এবং তারা সরকারের ভালো সমালোচনা করেছেন, ব্যাপক সমালোচনা করেছেন, বিএনপিরও বেশ কড়া সমালোচনা করেছেন। আনিসুল ইসলাম মাহমুদ তো খুব জোরালোভাবে বলেছেন যে আমরা নির্বাচনে গিয়ে রাজনৈতিকভাবে ভুল করিনি।
বিএনপির উদ্দেশ্যে তিনি বরং বলেছেন যে তারা তো স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। 2014 সালে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, বিএনপি করে নাই। বিএনপির সাথে সে সময় একটা অ্যালায়েন্সের জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন, জাতীয় পার্টি বিএনপিকে প্রস্তাব দিয়েছিল কি, বিএনপি সেটা প্রত্যাখ্যান করেছে। 2018-তে জাতীয় পার্টি নির্বাচন করে নাই, কিন্তু বিএনপি ঠিকই নির্বাচন করেছে। ফলে তিনি বলেছেন যে, আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যে আমাদেরকে আর যখন তখন ফ্যাসিবাদের দোসর হিসাবে, গৃহপালিত বিরোধী দল হিসাবে অপবাদ দেওয়া যাবে না, কারণ একই দোষে আপনারাও দুষ্ট, কারণ ওই নির্বাচনে আপনারাও অনেকেই অংশগ্রহণ করেছেন। এটা বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন। ফলে এই যে তাদের যে ল্যাঙ্গুয়েজ এবং সেখানে যে পুরনো সব নেতাদেরকে নিয়ে আসা হয়েছিল, সেখানে এসে কিন্তু আরও বড় বোমা ফাটিয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, যিনি জাতীয় পার্টির জেপির বর্তমান চেয়ারম্যান, যেটি এখন ব্যাপক আলোচনা হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। এখন মনে হয় একটা শেষ খেলা হবে।